প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা কিন্তু ঘুরতে এসেছি পঞ্চগড়ের এক বিলের মধ্যে। তো বিশেষ করে আমরা এইখানে ঘুরতে এসেছি, এইখানেই কিন্তু দেখুন, এই সামনেই কিন্তু দেখুন ওই যে আবাদি জমিগুলিতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাংলাদেশের আবাদ করেছে। আর দেখুন আমরা যেখানে এখন হাঁটতেছি এটা কিন্তু ভারত সীমান্তের ভিতরে পড়েছে। আর দেখুন এই পাশটায় কিন্তু এই সাইড দিয়ে দেখুন, আমি একটু দেখাই আপনাদেরকে ঘুরে। দেখুন এই সাইড দিয়ে কিন্তু দেখুন, এই সাইড দিয়ে কিন্তু আবার ওই দিক দিয়ে দেখুন, ওই যে দেখুন একটি কৃষক আঙ্কেল কাজ করছে, এটা কিন্তু এগুলো কিন্তু বাংলাদেশের ভিতরে পড়ছে। আর এই সাইডটা দেখুন, এই সাইডটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে পড়ছে। তো আমরা দেখুন এখনও কিন্তু বাংলাদেশের মধ্যে দাঁড়িয়ে আছে। আমরা যদি সামান্য একটু এগিয়ে যাই, ওইখানে কিন্তু বাংলাদেশ এবং ভারতের সীমান্ত। তো এইখানে কিন্তু তার কাটার বেড়া নেই। তার কাটার বেড়া না থাকার কারণে এখানে কিন্তু ভারত বাংলাদেশিরা একই সাথে মিলেমিশে কাজ করে, তারা আবাদ করছে। এখানে দেখা যাচ্ছে যে কারো মধ্যে কোনো বিবাদ এবং ভেদাভেদ নেই। তো এরা কিন্তু একই সাথে তারা মিলে কাজ করছে। তো যাই হোক, আমরা ওইদিকে আর এগোবো না, আমরা এখান থেকে একটু দেখাই। দেখুন ওই যে একটা শূন্য জায়গা দেখতে পাচ্ছেন, দেখুন ওই যে এই যে আমার লোক সোজাসুজি এখন হয়েছে, ওইটাই কিন্তু বাংলাদেশ ভারতের শেষ সীমানা। দেখুন ওখানে কিন্তু একটি ছোট্ট একটি পিলার আছে। এই সাইডটা দিয়ে কৃষকরা আবাদ করে, এই কারণেই হয়তো তার কাটার বেড়া দেয়নি, না কি কারণে দেয়নি আসলে আমরা কিন্তু এটা জানি না। তো এখন কিন্তু দুপুর, এখন কিন্তু প্রায় 1:30 মিনিটের মতন বেজে গেছে। তো আমরা কিন্তু এখন যে বিলের মধ্যে এসেছি বা চকের মধ্যে এসেছি, এখন কিন্তু দেখুন লোকজন তেমন নেই। তো দেখুন ওই যে ইন্ডিয়ার লোকজনেরা কাজ করছে এই সাইডে, একটু খেয়াল করে দেখুন, ইন্ডিয়ার অনেক কৃষকেই অনেক দেখুন ওই সাইডে কাজ করছে। আর আমরা এখন এখান থেকে ঘুরে ওই সাইডে একটি বাংলাদেশি আঙ্কেল কাজ করছে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে ওই দিকে যাব। তো দর্শক বন্ধুরা, আমরা এখানে ঘুরতে এসেছিলাম, ঘুরতে এসে দেখলাম যে একটু ঘুরে আসি। যেমন ভারত এবং বাংলাদেশের সীমান্ত আমরা কখনো আসিনি, এই জন্য একটু ঘুরতে আসি যে একটু দেখে আসি। তো বিশেষ করে যদি আমরা এখানে ঢুকে পড়ি, এই দেখুন আমি আবারও ঘুরে ধরছি, আমরা যদি একটু ভারতের মধ্যে ঢুকে পড়ি, তারপরে এখন কেউ কিছু বলবে কিনা আমি জানি না, তবে ঢোকা যাবে। তো আবার কিছু বলতেও পারে, বলা যায় না। তো আমরা কিন্তু বিশেষ করে শহরের মধ্যে ঘুরতে এসেছি। তো আমরা এখন গোসল করতে যাব। যাই হোক, আমরা একটু ওইদিকে যাব, দেখি বাংলাদেশ ওই আঙ্কেলের সাথে একটু কথা বলা যায় কিনা, একটু তার সাথে একটু কথা বলবো, যে দেখি তারা এই ভারত বাংলাদেশিরা একই সাথে মিলেমিশে কাজ করে, এদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে কিনা, একটু কথা বলবো।